ওকে, আচ্ছা আমাদের এখন কাজ হইতেছে আমরা কি করব, মসফেটে সুইচিং করব, তাই না? তো মসফেটে সুইচিং যখন হুম করব তখন মসফেটে সুইচিং এর গ্রাফ দেখতে মানে ডায়াগ্রাম দেখতে হচ্ছে এরকম, কানেকশন দেখতে হচ্ছে এরকম যে এখানে মধ্যে হচ্ছে আমার ভিডিডি এবং এটা হচ্ছে আমার একটা লেটস 5 কিলো ওহমের রেজিস্টর এবং এইখানের মধ্যে হচ্ছে আমার এনমস মসফেট। ওকে, আর এইটা হচ্ছে আমার গেট ভোল্টেজ। তো এখন এখানের মধ্যে তো এটা কি, এটা হচ্ছে ভি নট, আর এখানে হচ্ছে কে কে আছে এখানের মধ্যে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে গেট, তাই না? তাহলে ভিএস কত, 0। আর আমি গেটটা লাগাইলাম হচ্ছে 5 ভোল্টের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে 5 ভোল্ট, এর মানে কি ভিজি কত, ভিজি হচ্ছে 5। ওকে, আর এখানের মধ্যে আমি ভি নট কি জানি না। তো ভি নট আর ভিডি কি সেম জিনিস, সত্যি কথা বলতে, তাই না? মানে ভি নট যেটা লিখছি না, ভি নট ইজ ইকুয়াল টু কি, ভি নট হচ্ছে ভিডি হুইচ ইজ ইকুয়াল টু কত, কিছুই জানি না, এটা আমাকে বের করতে হবে। তো আমি কি ভি এখানে নট ইকুয়াল টু ভিটি কিভাবে? মানে ভি নট ভিডি না হলে বলে ভি নট বলছি, এটাই, আর কোনো কিছু না, মানে ভি নট না বললেও ও হবে, ভিডি বললেও হবে, এটাই বোঝাচ্ছে আর কি। ভিটি বললে তো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডি বললেই হয়, এটাই। তো এখন আমাকে যদি এইরকম সার্কিট দেওয়া হয়, যদি এই সার্কিটটা দেওয়া হয়, এখন আমাকে যদি বলা হয় যে মসফেটটা কি অন নাকি অফ, এটা আমি কেমনে বের করব? তো সার্কিটটা যদি একটু অ্যানালাইসিস ভিজিএস তো করি, আছে। আচ্ছা দাঁড়া, সার্কিটটা একটু অ্যানালাইসিস করি, অ্যাজাম্পশন করি। তো অ্যাজিউম করি হচ্ছে যে আমার এটা কি অন আর স্যাচুরেটেড। হ্যাঁ, তো যদি অন আর স্যাচুরেটেড হয় তাহলে আমার অন হওয়ার জন্য কি হতে হবে, ভিজিএস হ্যাজ টু বি মোর দেন থ্রেশহোল্ড, মানে থ্রেশহোল্ড ধরে নেওয়া হচ্ছে জিরো ওয়েট পয়েন্ট এইট হ্যাঁ, বল। ওয়েট, আমরা যখন সুইচিং এর ম্যাথ করব তখন কি সুইচিংটা কোন পার্টে হয়? লিনিয়ারে। লিনিয়ারে হয় না? হ্যাঁ, হ্যাঁ, তো সুইচিং এর ম্যাথ স্যার বলছে অলওয়েজ লিনিয়ার দিয়ে শুরু করতে। আরে ভাই নর্মাল তাহলে ওয়েতে দুইবার পুরো, কেন পাঁচটা নর্মাল সুইচিং ওয়েতে করা লাগবে? এইটা হচ্ছে জাস্ট এক মানে এক লাইনে লিক করে ফেলা যায় এই লিনিয়ার, এমন আহামরি কিছু না। তো ভিজিএস হ্যাজ টু বি মোর দেন হোয়াট, 0.8, 0.8 তো না, মানে হ্যাজ টু বি মোর দেন কত, ভিটি থেকে বেশি হতে হবে। এখানে ভিটি কত, ভিটি হচ্ছে 0.8, ধরে নিলাম 0.8, হ্যাঁ, কথা। তো ঠিক আছে, ভেরি গুড, তাহলে এখানে আমাদের ভিডি কত, তো আমার এখানে ও আচ্ছা, আর লিনিয়ার নাকি সিচুয়েশন তখন কি লাগবে, ভিজিডি হ্যাজ টু বি লেস দেন ভিটি, তাই না? তো এই যে ভিটি কত, 0.8। আচ্ছা, এখন কাহিনী হইতেছে হচ্ছে যে আমার ভিডি কি আমি বের করতে পারবো? ভিডি বের করতে পারবো, পারবো। ভিডি পারবো, কারণ আমার এখানের মধ্যে এটা হচ্ছে 5 ভোল্ট বলে দিছে স্যার। ওকে, তো যদি তা হয় তাহলে কি ভিডি বের করতে পারবো? হ্যাঁ পারবো। ভিডি কি, ভিডি হচ্ছে খুবই ইজি। সোর্সটা ধরে কাজ করতে পারি না, হ্যাঁ, তাহলে জিরো আসলো, তাহলে আমার এক্সট্রা নাম্বার কমে গেল। ভিডি মাইনাস জিরো। আচ্ছা, কিন্তু রেজিস্ট্যান্স নাই না? আছে তো 5K আছে। না না, তুই, আমি চাইছিলাম ওই যে মনে কর সোর্স আর ভিডি, ভিডি আর সোর্সের মাঝখানে কাজ করতে চাইছিলাম। ওটা তো পসিবল না। হুম, আমার তোর মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা আছে, বুঝছস, কথা কাটতেছে হালকা হালকা। আমি তো এমবি ইউজ করতেছি, আবার আমার এখানে তো বহুত স্মুথ হচ্ছে, স্ট্রিমিং হচ্ছে, তাহলে কথা। স্ট্রিমিং আচ্ছা, ঠিক আছে, বাট তাহলে ভয়েস একটু কাটতেছে কেন জানো? হালকা একটু কেটে আসতেছে, তাই না? আচ্ছা ওকে, হ্যাঁ। খুব বাজে হতে করতেছে নাকি, হালকা মাইনর? হঠাৎ মনে হয় কি যে হারাই গেলাম নাকি, কি হলো? ও আই ডোন্ট আচ্ছা, আচ্ছা আস্তে আস্তে ঠিক হবে, অসুবিধা নেই। এনিওয়ে, তো আমি তো ভিডিও জানি না আসলে, ভিডি কি জানি, ভিডিও তো জানি না, এজিউম করতে হবে, তাই না? কারণ যদি জানতাম তাতে হুম। একবারে লিনিয়ার সিচুয়েশন বের করে হতে পারে, আমি তো ভিডি আসলেই জানি না, বের করতে পারবো না চাইলে। তো এনিওয়ে, তো এখন ভিডি চলো, পারবো তো। ভিডি কেমনে পারবো? ফাইভ। হ্যাঁ, আচ্ছা, ওই কারেন্ট জানি আমরা, না, তাহলে তো হবে না। এই জন্যই তো আমাদের লিস্ট মানে অ্যাজাম্পশন গুলো দেখতে হবে। তো আচ্ছা, তো চলো আগে দেখি অন অ্যাজাম্পশন হবে কিনা, এটা হবে বোঝা যাচ্ছে, কারণ অন হইতে হলে কি হতে হবে, ভিজিডি হ্যাজ টু বি মোর দেন ভিটি, ভিটি হচ্ছে 0.8 ধরে নিলাম, তাহলে ভিজি মানে কি, ভিজি মাইনাস ভিটি হ্যাজ টু বি মোর দেন 0.8। আচ্ছা, তা ভিজি কত, ভিজি হচ্ছে 5, আর ও না, ভিজি না তো, ভিডি না তো, ভিএস, ভিএস মাই ব্যাড। তাহলে কি হবে, 5 মাইনাস সোর্স কত, 0,
ইজ ইকুয়াল টু মোর দেন কত 0.8 তো 5 কি 0.8 থেকে বেশি না অবশ্যই সো ও কি হবে ডেফিনেটলি অন হবে ওকে আচ্ছা এখন কেমন জানি এখানে আমাদের ওয়েট থিংস আর মেকিং সেন্স আস্তে আস্তে হুম তো এটা হলো এখন আমারে অ্যাজিউম করতে হবে কি সে কি স্যাচুরেটেড কিনা তো যদি স্যাচুরেটেড হয় ধরলাম স্যাচুরেটেড তার স্যাচুরেশনের সময় কারেন্টের ফর্মুলা কি ছিল ভি ওয়েট ভিজিএস কত 5 না ভিজিএস ইজ ইকুয়াল টু আমাদের কত 5 তো কারেন্ট কত আইডিএস ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে কে ইনটু এন হ্যাঁ ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার তো আমি ধরে নিলাম যে কে এন হইতেছে হচ্ছে কে এন হচ্ছে 0.5 ধরে নিলাম হ্যাঁ তো যদি তা হয় তাহলে কি হবে 0.5 ইন্টু 5 মাইনাস 0. কত 0.8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে হাফ ইন্টু 5 মাইনাস 4.2 স্কয়ার করলে হয় হচ্ছে 17 মানে সোজা কথা আমি যদি একদম ক্যালকুলেশন করে ফেলি মানে এটা হয় 17.64 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 8.82 মিলি অ্যাম্প আসে তাই না তো এটা কি অ্যাজিউমিং লিনিয়ার ও সিচুয়েশন তো আইডিএস যদি স্যাচুরেটেড হয় তাহলে আমার এই কারেন্টটা আসে তাই না তো যদি এই কারেন্ট আসে তখন এখন আমরা হচ্ছে এই ভিডি এর ভ্যালু বের করতে পারবো ভিডি কি এই দেখ ভিডি কি সরি এখানে যদি ধরে নি এটা হচ্ছে আইডিএস এটা যদি আইডিএস হয় হ্যাঁ তাহলে আইডিএস কি আইডিএস হইতেছে 5 হচ্ছে minus VD by 5 5 মাইনাস ভিডি বাই 5 তো এখন আইডিএস এর ভ্যালু কত পাইছি ওই যে 8.82 সো 8.82 ইজ ইকুয়াল টু কত হবে নিচে হবে 5 উপরে কত হবে 5 মাইনাস ভিডি অর 5 মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু কত হবে 5 ইন্টু 8.82 করলে আসে হচ্ছে করলে কত আসে দেখি 5 ইন্টু আমার 8. ক্যালকুলেটর নাই হ্যাঁ তোর ক্যালকুলেটর আমার বেকে ও ঢুকাই দিছে আজকে ও আগে আগে আজকে সবকিছু ঢুকায় ভাই তোর আইডি কার্ডটা পর্যন্ত আমার বেগে আজকে ভাই আমি তো দৌড় মারতাম হইলে 11 থেকে হ ভাই আমার মাউসও ঢুকাই দিছে মাউস যেখানে ঢুকাইছে এই ওটা আর মামা খুঁজে ওই পাই আমারে মারা দাও দামদার থাকে ঠিক আছে তো ভিডি ইজ ইকুয়াল টু কত আসে ভিডি কল আসে হচ্ছে মাইনাস 39.1 ওকে তো আমাদের কি হইতে হবে ভিডি কত হইতে হবে লেস দেন ভিটি হইতে হবে ওকে তো এটা ভিডি আসছে তাই না সো আমার এই অ্যাজাম্পশন রাইট হওয়ার জন্য কি হতে হবে ভিজিডি হ্যাজ টু বি লেস দেন ভিটি তাই না মানে হ্যাজ টু বি লেস দেন 0.8 assumption bro হ্যাঁ তো ভিজি কত 0 মাইনাস মাইনাস 39.1 ওকে এখন এইটা কি অবস্থা এটা কি কোনো ওয়েতেই হচ্ছে মোর দেন সরি ভিজি তো 0 না ভিজি হচ্ছে 5 মাই ব্যাড যে এটা গেট ভোল্টেজ 5 এ লাগায় রাখছি না তো তাহলে আলটিমেটলি কি হচ্ছে এটাকে যদি বলি তাহলে কত হচ্ছে 44.1 মানে বেসিক্যালি যেটা লুজ করছে ওটা বছর আসছে এত ভোল্টেজ তো এইটা কি কোনো ওয়েতে লেস দেন 0.8 না ভাই এটা ওর বড় এর মানে কি এর মানে সে স্যাচুরেশনে নাই সেশন সেই স্যাচুরেশনে নাই এর মানে সে কোথায় সে হচ্ছে লিনিয়ার তো চলো এখন যদি লিনিয়ার হয় তাহলে লিনিয়ারের জন্য আমাদের যে ক্যালকুলেশন গুলো করা লাগবে সেই ক্যালকুলেশনটা করে দেখি যে আমাদের লিনিয়ারে কত আসে তো এখন আমাদের মানে অপারেশন জানলে হবে না আমাদের এক্সাক্ট এখানে কারেন্টটা বের করতে হবে তো আমরা বের করি হ্যাঁ তো আমি যদি বলি তাহলে আমার এখানে আমাদের আইডিএস এর ফর্মুলা কি আইডিএস এর ফর্মুলা হচ্ছে কে ইন্টু এন 2 ইন্টু VGS minus VT into DS VT minus into DS VDS minus VDS square পরিষ্কার হ্যাঁ তো এটা হচ্ছে আমার ফর্মুলা তাই না তো এখন আমার এখানের মধ্যে আমি যদি আইডিএস এর ফর্মুলা লিখি তার কি ছিল 5 মাইনাস VD বাই 5 is equal to KN হচ্ছে 0.5 2 into VGS কত 5 মাইনাস VT কত 0.8 তারপর হচ্ছে VD
ভিডি মাইনাস ভিএস কত ছিল, সোর্স ভোল্টেজ কত ছিল, ভিএস ছিল হচ্ছে এই যে 0, ভিএস জিরো কত, জিরো হ্যাঁ 0, এটা হচ্ছে 0, তাহলে এটা যদি 0 হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে, ভিডি ইজ ইকুয়াল টু মাইনাস 0 মাইনাস ভিডি স্কয়ার, মানে এটা হোল স্কয়ার হতো, তো এটা হোল স্কয়ার মানে তো ভিডি স্কয়ার, তো একবারে ভিডি স্কয়ার লিখে ফেলছে আর কি। ওকে, এখন জাস্ট আমি এখানের মধ্যে বের করব যে ভিডির ভ্যালু কত, তাহলে 5 আচ্ছা, তো একটা কাজ করি, এই 5 0.5 টারে হাফটাকে নিচে নিয়ে আসি, তাহলে 5 মাইনাস ভিডি বাই 5 ইনটু 0.5 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে কত হয়, 2 ইনটু 5 মাইনাস 0.8 কত আসে, আসে হচ্ছে 8.4, 8.4 ভিডি মাইনাস ভিডি স্কয়ার, অর আচ্ছা এই টুটা কি ইসের সাথে গুণ হবে, হ্যাঁ ভিডির সাথে গুণ হবে? মানে টুটা কার সাথে গুণ হবে, টুটা গুণ হবে হচ্ছে ওদের সাথে, তাহলে ভিডিতে একটা গুণ দিছস, যাস না কেমন হয়? না ভিডিতে ভিডিতে গুণ দিছি তো, কারণ এ দেখ ওরা মিলে কত হয়, 5 মাইনাস 0.8 করলে কত হয় 4.2, আর 4.2টা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 8.4 আসে, আর এই পুরাটা কার সাথে মাল্টিপ্লাই হতেছে, ভিডির সাথে, এই যে ভিডি, সো এটাই বোঝা গেছে। হুম, তো এগুলো একটু মুছি। ওকে, সো আমি এটা পেলাম আলটিমেটলি, তো এইটা ক্যালকুলেশন করে নিই, তো 5 ইন্টু 0.5 মানে হচ্ছে কত, 2.5। 2.5, হ্যাঁ, সো 2.5টাতে মাল্টিপ্লাই করে নিচ্ছে, তাহলে কত হবে, 5 মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.5 ইন্টু 8.4 ভিডি মাইনাস ভিডি স্কোয়ার, তো অর 8.4 ইন্টু 2.5, সরি ধরো 8.4 ইন্টু 2.5 লোল, এই সময় এই যে মাত্র খাওয়া দাওয়া করে আসছো, না ভালো কিছু খাও ঠিক আছে? আমি হাসতেছি বিকজ তোর ক্যালকুলেটরটাও নাই বাবা। ওয়াই কইছ থাক, দেখি দেখি মামা একদিন বুঝছস আমি রাস্তাটা মাই খেয়ে পড়ে দিছ, আমি ওর জিজ্ঞেস আমার। আমি হচ্ছে আমি হাসতেছি কারণ আমি তোরে বলতে চাইছিলাম যে এই বাবা ক্যালকুলেশনটা করে কর না, ভিডির ভ্যালু কত, এটা কইতে গিয়ে আটকা গেছি যে পরে দেখবি একদিন বুঝছস মামা মাইরা মুরা বেলপুরি আলাদা হালা চাইছে, মাইর খেয়ে বেলপুরি খাইবো। আজকে তুই মামা আসলে ভিকটিম, মানে ভিকটিমের যদি ডেফিনেশন থাকে মামা আজকে তুই হচ্ছে ওইটা। আমি যেটা বুঝতেছি ওর লাগে যদি আমার একটা সেমিস্টার আগে দেওয়া হয়তো, আমি একদিনে মনে হয় আমি মানে কুফা লাগতে 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 আমার টার্কি শেষ হয়ে যেত ভাই। আচ্ছা এনিওয়ে, তো আমি এখন করতেছি কি সব ভ্যালু গুলোকে লেফট ভ্যালু গুলোকে রাইটে ফেলে নিয়ে এসেছি, কি হবে 2.5 ভিডি স্কোয়ার, তো 21টাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে -22, -22 ভিডি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো আমি এখন চাইলে 2.5 দিয়ে আবার ডিভাইড করতে পারি, যদি 2.5 দিয়ে দরকার ডিভাইড নেই। করে দিই, যদি সো যদি ভিডি স্কোয়ার করি তাহলে 22টারে যদি ডিভাইড করি তাহলে কত হবে 8.8 আসবে মোস্ট লাইকলি, 22 ডিভাইডেড বাই 2.5 করলে 8.8 আসে, 8 ভিডি প্লাস এটা হচ্ছে 2.5 ইজ ইকুয়াল টু 0। এটা আসার দরকার নেই কারণ আমি আলটিমেটলি ক্যালকুলেটরকে দিয়েই দিব, ক্যালকুলেটরে মারতেছে। ক্যালকুলেটরে মারবো আসলে সত্যি কথা বলতে। ও না, এটা ওয়েট আমি তো ভুল লিখছি, 5 ডিভাইডেড বাই 2.5 করলে 2 আসে রে ভাই, 2.5 লিখলাম কেন, 2 আসে ইজ ইকুয়াল টু 0। তো এখন ক্যালকুলেটর মেরে দেখি কত আসে, তো ইকুয়েশন সাইমালটেনিয়াস, দুইটা আননোন, প্রথমটা হচ্ছে, আরে ভাই সাইমালটেনিয়াস না পলিনোমিয়াল ভাই, প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে -8.8, তারপরটা হচ্ছে 2। ওকে, করলে একটা ভ্যালু আসে হচ্ছে x1, মানে ভিডির ভ্যালু একটা সম্ভব হচ্ছে 8.566, এটা একটা ভ্যালু সম্ভব, আরেকটা ভ্যালু যেটা সম্ভব সেটা হচ্ছে 0.2
2 3 3 4 4 5 5 এখন এই দুইটা ভিডির ভ্যালু আসে এখন আমার দেখতে হবে যে কোন ভিডির ভ্যালু দিলে আমার আলটিমেটলি কি হয় মানে লেস দেন আসে আর কি তো আমার তো এনিওয়ে আমার এখানে ভিডির ভ্যালু আসছে তো আমার টেস্টটা কি ছিল ভিজিডি হ্যাজ টু বি লেস দেন কত 0.8 না এটা তো লিনিয়ার তাই না তো লিনিয়ার হইলে কি হইতে হবে মোর দেন 0.8 হইতে হবে মোর দেন উল্টাই ভিটি যাবে আর কি। হ্যাঁ মোর দেন 0.8 হইতে হবে কারণ আমি তো মানে আমি তো স্যাচুরেশন করতেছি না আমি স্যাচুরেশন হলে বলতাম লেস দেন 0.8 আমি কি করতেছি আমি করতেছি হচ্ছে লিনিয়ার লিনিয়ার করতেছি সো মোর দেন 0.8 হইতে হবে কাকে ভিজিডি কে তো ভিজির ভ্যালু কত ছিল 5 মাইনাস ভিডি হ্যাজ টু বি মোর দেন 0.8 তো আমি এখানের মধ্যে যদি ভিডির এই ভ্যালুটাকে বসাই যদি 5 মাইনাস 0.2335 বসাই তাহলে ইট উইল বি মোর দেন 0.8 দেখি কত আসে 5 5 মাইনাস 0.2335 কত আসে সো 4.766 এটা আসলে 0. সো এটা আজ লিনিয়ার এটা প্রুফ হয়েছে সো লিনিয়ার প্রুফ সো আমার ভিডির ভ্যালু কত 0.2335 এই যে শেষ ডান ডান শেষ লিনিয়ারের অঙ্ক সরি সুইচের অঙ্ক ডান এখন এটা যদি আমরা একটু গ্রাফ আচ্ছা লাস্টের 5টা না দিই এখন এটা যদি একটু গ্রাফিক্যালি দেখি হ্যাঁ এটা যদি একটু গ্রাফিক্যালি দেখি তাহলে জিনিসটা দেখতে কেমন হবে তো লেটস সে আমার এই যে সার্কিটটা যেটা ছিল উপরে এই যে এইটা হ্যাঁ এইখানের মধ্যে আমার লেটস সে যে এটা আমার কি গেটের ভোল্টেজটা মনে হয় দেখি তো ভিআই স্যার কোনটাকে রিপ্রেজেন্ট করছে এখানে ভিআই হ্যাঁ গেট ভোল্টেজ লেটস সে আমি একটা সার্কিট বানাইলাম যেটা দেখতে হচ্ছে এরকম এই যে এখানে আর কি সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে হচ্ছে আমি রেজিস্টর দিলাম হ্যাঁ এটা লেটস সে ভিডিডি বা ভিডিডি লেটস সে 5 ভোল্ট বা হোয়াটএভার আমার ভিডিডি এখানে ম্যাটার করে না হোয়াটএভার আমি এখানে করলাম কি এটাকে 5 কিলো ওহম দিলাম ওকে আর এটা হচ্ছে আমার ভি নট বলতে ভি নট না ইটস লাইক ভি জিরো বা আউটপুট এটা আমি আউটপুট রিপ্রেজেন্ট করতেছি আর তারপর করলাম কি এখানের মধ্যে আমি এনমোস দিয়ে এটারে করলাম কি গ্রাউন্ড করে দিলাম হ্যাঁ আর আমি এই যে আমার গেট ভোল্টেজ লেটস সে এটা হচ্ছে ভিআই ভি ইনপুট হ্যাঁ তো আমি ইনপুট এখানের মধ্যে দিতেছি সামথিং সাম ভ্যালু অফ ভিআই আমি এখানের মধ্যে দিব তো লেটস সে আমার ইনপুটের গ্রাফটা দেখতে হচ্ছে এরকম লেটস সে আমি এরকম একটা গ্রাফ বানাচ্ছি যেখানে আমার ইনপুটটা দেখতে হচ্ছে এক্স্যাক্টলি এরকম এই যে গেল তারপর উঠলো উঠে গিয়ে আবার গেল নামলো তারপর জিরো তো আমরা করতেছি কি যে এটা কি লেটস সে এটা হচ্ছে রিজিয়ন আর1 এটা হচ্ছে আর2 এটা হচ্ছে একটা রিজিয়ন আর একটা রিজিয়ন তো এই রিজিয়নের মধ্যে আর1 এর মধ্যে আমার ভি আই ইজ ইকুয়াল টু কত 0 আর আমার আর2 এর মধ্যে ভি আই এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট তো আমি দেখতে চাচ্ছি জিনিসটা কি গেট টু সোর্স যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই যে গেট টু সোর্স যাচ্ছে আমার এখানে তো আমি যেটা দেখতে চাচ্ছি যে এই ভোল্টেজ গুলোর জন্য আমি ভি আউট করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ কত পাবো আচ্ছা তো এখন আমার যদি ভিজি যদি 0 হয় হ্যাঁ তাহলে আমার এখানের মধ্যে ভিজিএস কত ভিজিএস 0 না কারণ আমার এখানে কি এই যে ভিএস কি এটা কি ভিএস ইজ ইকুয়াল টু কত 0 তাই না ভিএস তো 0ই আছে তো আমি যদি এখানে আবার ফেরত আসি তাহলে কি হচ্ছে 0 মাইনাস 0 কারণ গেটও 0 সোর্সও 0 এই যে আমার এখানে কত গেট 0 না সো গেটও 0 সোর্সও 0 আলটিমেটলি কত আসছে 0 ভোল্ট আসছে তো আমার যদি 0 ভোল্ট হয় তাহলে আমার এইখানে যে আউট এখানে তাহলে আমার এখানে কারেন্ট কত ফ্লো হবে জিরোই হবে এক্স্যাক্টলি কারণ তাহলে আমার এখানে আইডিএস কত আমার এখানে আইডিএস হইতেছে লিটারেলি স্ট্রেট আপ 0 তো যদি আইডিএস যদি 0 হয় কারেন্ট যদি 0 হয় তাহলে এই রেজিস্টরের মধ্যে কি কোনো কারেন্ট কোনো ভোল্টেজ ড্রপ হবে
হবে না কিন্তু। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে ভি নট বা ভি আউটপুট, এই আউটপুটটা কি হয়ে যাবে? আমার আউটপুট সমান কি এই ভিডিডির ভ্যালু না? যেইটাই এই ভিডিডির ভ্যালু হবে সেটাই হওয়া যাবে না? ভিডিডি যদি 10 ভোল্ট হয়, আমি ধরে নিলাম ভিডিডি হচ্ছে 10 ভোল্ট। এর মানে কি আমি যদি এখন এইটার ঠিক করসপন্ডিং, এটা ঠিক নিচেই যদি একটা ভি ইন এর নিচে যদি একটা ভি আউটের গ্রাফ আঁকি, হ্যাঁ, এটার নিচে এটা 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 কিসের গ্রাফ? এটা হচ্ছে ভি ইনপুটের গ্রাফ, এটা ইনপুটের গ্রাফ, হ্যাঁ। তা আমি যদি এই বরাবর একটা আমি যদি এই বরাবর একটা আউটপুট আঁকি, ওকে, তারা কোন কালারের কালে কি, আর কিছু না। ওকে, ওকে, সো আমি যদি এরকম একটা আউটপুট দিই তাহলে কি হচ্ছে, আমি কি দেখছি, যখন আমার এই রিজিয়ন মানে যেখানে আমার ভোল্টেজ 0 ছিল তখন আমি কি পাবো, তখন আমি একটা কনস্ট্যান্ট কি পাবো, এটা যদি ভি নট হয় তাহলে আমার কনস্ট্যান্ট ভ্যালু কত হবে, ভিডিডি হবে। আচ্ছা, so আমি যখন কোনো যখন গেটে যখন কোনো পাওয়ার দিচ্ছি না তখন হচ্ছে আমি একটা আউটপুট পাচ্ছি। আর আমি যখন আর টুর মধ্যে যখন লেটস সে 5 ভোল্ট দিলাম তখন আমার কি হয়ে যাচ্ছে, গেট ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, ভিজি হয়ে যাচ্ছে কত, সরি 5 ভোল্ট, তাই না? এই যে 5 ভোল্ট হয়ে যাচ্ছে। তো তখন যদি 5 ভোল্ট হয় থাকে আর আমার ভিজি ভ্যালু যদি 5 হয় বা 10 হয়, যেটাই হোক না কেন, আমার লেটস সে আমার ভিডির ভ্যালু কত, লেটস সে এই ক্যালকুলেশন অনুযায়ী কত হবে, লেটস সে 5 ভোল্ট। তো এই যে উপরে দেখো, এই এই পুরাটা এটাই না, এই যে রিজিয়ন 2 ক্যালকুলেশনই না এটা, যে আমার গেটে ভোল্টেজ কত দিলাম, ভিআই কত, ভিআই কত 5 ভোল্ট, আমি ভি নট বের করতে যাচ্ছি, তাহলে আমার ভিডিডি কত 5, এক্স্যাক্টলি যেই সিচুয়েশনটা আমি এখন রিজন 2 তে যে সিচুয়েশন হবে, তো সেই সিচুয়েশন এক্স্যাক্টলি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখছি যে ফাইনালি গিয়ে আমার আউটপুট কত হবে, আমার এই যে ফাইনাল আউটপুট ভিডি, মানে আমার ভি নট ইজ ইকুয়াল টু কিন্তু ভিডি ছিল, মনে আছে? এ দেখো, এটা মেক সেন্স করে কিন্তু, কারণ এই যে ভিডি, এই ভিডিটা কি এইখানের গেট ভোল্টেজটাই না, এই গেট ভোল্টেজই তো এখানে আমাদের আমার ভি ভি আউটপুট যেটা সেটাই। তো আউটপুট কত হচ্ছে, আউটপুট হচ্ছে 0.233 ভোল্ট আসছে, এই যে এই আউটপুটটা আসছে। তো এখন আমি যদি এইটার গ্রাফ দেখি তাহলে আমি দেখব যে এইখানে আমি যে আউটপুটটা পাচ্ছি, এজিউমিং যে আমার ভিডিডি হচ্ছে 5 ভোল্ট, আমি ভিডিডি বলি 5 ভোল্ট, হ্যাঁ, তাহলে এই আউটপুটটা এই বরাবর এইখানে হবে, জিরো না কিন্তু, এই যে এই বরাবর হবে, এবং এই বরাবর ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 0.233, ওকে। তো যাবে, তারপর গিয়ে যখন আবার আমার এখানের মধ্যে গেট ভোল্টেজ ভিজি আবার যখন জিরো হয়ে গেল তখন আমার কি হবে, তখন আমার এই যে গ্রাফটা, ওই গ্রাফটা আবার বেড়ে 5 ভোল্ট বরাবর হয়ে যাবে, এটা আবার 5 ভোল্ট হয়ে যাবে। তারপর যখন আবার আমি কোনো গেট ভোল্টেজ যখন 5 ভোল্ট দিব তখন সে কি হয়ে যাবে, সে আবার এখানে আমাদের কত ভোল্ট দিচ্ছে, 0.233 ভোল্ট আমি আউটপুটে পাবো। তো দেখছো কি হইতেছে, আমি যখন ইনপুটে ভোল্টেজ দিচ্ছি, ইনপুটে, হ্যাঁ, আমি যখন ইনপুটে যখন আমি ভোল্টেজ দিচ্ছি, ওই ভোল্টেজ দেওয়াটাকে যদি বলি 1, তাহলে আমি ওই ইনপুটের করেসপন্ডিং আউটপুট কত পাচ্ছি, 0। এই যে আমি এখানে মধ্যে ভোল্টেজ দিলাম 1, তাহলে আউটপুটে কত পাইছি, এ দেখো 0 পাইছি। আর আমি যখন ইনপুটে 0 দিচ্ছি তখন আমি আউটপুটে কত পাচ্ছি, 1। এই যে আমি যখন এখানে 0 দিচ্ছি তখন আমি আউটপুটে কত পাইছি, 1। ওকে, সো দিস ইজ দ্য রিজন। সো বেসিক্যালি এই কনফিগারেশনে যে আমার এখানে মধ্যে একটা ভিডিডি আছে, আমি এখানে মধ্যে একটা রেজিস্টর দিলাম, এবং রেজিস্টর ভ্যালু এনিথিং হতে পারে, এবং আমি এখানের মধ্যে একটা মসফেট দিলাম, দিয়ে করলাম কি এটাকে 0 বানিয়ে দিলাম, এবং এখানের মধ্যে একটা গেট ভোল্টেজ দিলাম, যেটা যে কোনো কিছু সেট করতে পারবো। এবং আমি যদি বলি এইটা যদি আমার আউটপুট হয়, এইটা যদি আমার ইনপুট হয়, তাহলে আমি কি দেখলাম, এবং লেটস সে এটা আছে 5 কিলো ওহম, কথার কথা, তাহলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই কনফিগারেশন যদি বানাই তাহলে আমি গেট ভোল্টেজে যখন ভোল্টেজ দিব, যখন আমি এখানে ভোল্টেজ দিব তখন আমি এখানে ভোল্টেজ পাবো না, আর যখন আমি এখানের মধ্যে কোনো ভোল্টেজ দিব না তখন আমি এখানে ঠিকই ভোল্টেজ পাবো। এর মানে কি, আমি একটা নট গেট বানাইছি, নট গেট,
নট গেট দেখতে কেমন হয়? নট গেট আমরা এরকম সিম্বল আঁকি না, এমন করে আঁকি না। আমি যদি নট গেটের ট্রুথ টেবিল কি ছিল, নট নট গেটের ট্রুথ টেবিল ছিল হচ্ছে এটা, যে ট্রুথ টেবিল জানি কেমন আঁকে ভুলে গেছি, হোয়াটএভার। ট্রুথ টেবিল জানি কি, আর কি 1 0 1 দে মানে আমি যদি 1 দেই তাহলে আমি পাইতেছি 0, আর আমি যদি 0 দিই তাহলে পাইতেছি 1। না এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভিআই মানে গেটের ইনপুট, আর এটা হচ্ছে আমার ওই ভি নট এর আউটপুট। সো আচ্ছা সে নট গেটের লজিক কি ছিল যে নট এক গেট মানে একটা একটা অন যেটাই, হইলে একটা অফ হবে মানে না না না, তুই যেই ইনপুট দিবি তার অপোজিটটা হবে। তুই যদি ইনপুট হ্যাঁ 1 হ্যাঁ হ্যাঁ দেস তাহলে অপোজিট 0 0, তুই হ্যাঁ, যদি মনে আছে ঠিক 0 আছে দেস তাহলে 1। তোর যেটা মাথায় আসতেছে সেটা হচ্ছে এন্ড গেট এন গেট বা অর গেট। এন এটা হচ্ছে, এটা কি ছিল, এটা তো এন ছিল মেবি, আর অর ছিল হচ্ছে এটা হলো এন্ড গেট এইটা, সরি এই যে এগুলা ছিল। তো এন আর অর গেট, তো এখানে আমাদের দুইটা ইনপুট, এই যে এখানে দুইটা ইনপুট হয়, একটা না। কিন্তু নট গেটে, সরি, নট গেটে কি হয়, নট গেটে কয়টা ইনপুট, উনো নট গেটে রিভার্স একটা ইনপুট। ও উনো রিভার্স, এক্স্যাক্টলি। সো এইটাই হচ্ছে আমাদের পুরা মসফেটের সুইচিং পড়ালেখা ডান। তো দ্যাট ইজ অল ফাইন এন্ড গুড, ভালো লাগলো। তো এখন আমার আছে আজকে পড়ালেখা, মানে কুইজের জন্য পড়ালেখা ইজ ডান। আমাদের এখন কি পড়া বাকি, খালি বিজেটি পড়া বাকি। আমরা বিজেটি ইনশাল্লাহ যে নেক্সট যখনই টাইম পাবো ইনশাল্লাহ বিজেটি শেষ করে ফেলবো, প্রেফারেবলি কালকেই। তো বিজেটির শেষ করবো, আবার বিজেটিরও সুইচিং আছে। বিজেটির সুইচিং ইজ এ বিট কমপ্লিকেটেড না বলবো, এটা বিট উইয়ার্ড। কিন্তু বিজেটির সুবিধা আছে, বিজেটির ম্যাথ কম, বিজেটির ম্যাথ মাত্র 3 ধরনের। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, রাইট? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে আগামীকালকে স্যার এই জিনিসটা অবশ্যই দিতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে উনি দিতে পারে। কি সেটা দিতে হচ্ছে যে লেটস সে আমাকে একটা উনি দিল, সেটা এখানের মধ্যে হচ্ছে এটা লেটস সে 2 কিলো, 2K, হ্যাঁ 2K মানে 2 কিলো ওহম, এবং এখানের মধ্যে একটা ডায়োড দিল। হুম, তো এটা কি, হুম, এটা হচ্ছে একটা ডায়োড। ডায়োড এমনি করে আঁকে যে সে আলো দিচ্ছে। আর এখানে আসার পরে দেওয়া হইলো মসফেট, এটা হচ্ছে এনমস। তো আমার এটা কি, ভি নট, এখানে আউটপুট পাবো। আর এইটা হচ্ছে আমার ইনপুট, ভি ইনপুট। এবং এটা দিয়ে আমার এখানের মধ্যে উনি গ্রাউন্ড করে দিল। এখন এটা দেওয়ার পর যদি আমাদেরকে স্যার বলে যে আচ্ছা বলেন তো এখানে, আর আচ্ছা লেটস সে আইডিএস ফ্লো হচ্ছে এই যে এখানে, তো আমি এটা এখানে রাখলাম, হ্যাঁ, এবং আমার এইখানে মনে করো আইডিএস ফ্লো হইতেছে, হ্যাঁ, তো এটা লেটস সে এখানে আইডিএস ফ্লো হচ্ছে। আমি আবার কেন করলাম, কারণ এই লেটস সে আমাদের কি, আমরা ডায়োড কেমনে রিপ্রেজেন্ট করতাম, একটা ভোল্টেজ ড্রপ দিতাম না? তো লেটস সে ওর ভোল্টেজ ড্রপ হচ্ছে 1.2 ভোল্ট, কথার কথা। তো লেটস সে এটা হচ্ছে 1.2 ভোল্ট, এই ডায়োডের ভোল্টেজ, এটাকে বলা হয় ডায়োড কাট অফ ভোল্টেজ। এটা হচ্ছে ডায়োড কাট অফ ভোল্টেজ। তো এই ডায়োড কাট অফ ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট, হ্যাঁ। তাহলে এখন আমার, আর এটা হচ্ছে লেটস সে 5 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, মানে ভিডিডি হচ্ছে 5 ভোল্ট। তো আমাকে যদি এখানে আইডিএস এর ফর্মুলা বলতে হয় তাহলে কি হবে বলতে শুভ্র? আইডিএস ইজ ইকুয়াল কত? রেডিয়াস বলতে চাইলে আইডিএস কি 5 5 মাইনাস minus 1.2 1.2 বাই 2 না? হুম হ্যাঁ, এটা রং। কারণ আইডিএস কি, এই ভোল্টেজ যেটা সেটা, এই নোডের ভোল্টেজ কত সেটা। 1.2 কি নোডের ভোল্টেজ? হুম, তাই না না? এক্স্যাক্টলি। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো এটা এটা বেসিক্যালি কি হবে, এটার ফর্মুলা ইকুয়েশনটা হচ্ছে 5 মাইনাস 1.2 প্লাস ভি নট বাই 2। 2 বলতে যেই ভ্যালুটা হয় আর কি, এই যে ভ্যালুটা হয় সেটা। কেন 2 প্লাস ভি নট হইতেছে? কারণ আহ, কারণ আমার কারেন্টটা ফ্লো হচ্ছে কি সিরিজে ফ্লো হচ্ছে না, মানে আমার কারেন্টটা কিন্তু এইখানে ফ্লো হচ্ছে না, খালি আমার কারেন্টটা ফ্লো হচ্ছে এইখানে ফ্লো হচ্ছে, তাই না? ওয়েট হলো 1.2 প্লাস কেন এটাই এক্সপ্লেন করতেছি। আমার কারেন্ট তো পুরাটা ফ্লো করবে না,
এই পুরাই যে হুম। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আইডিয়া স্লো করবে না। তো আমার অ্যাকচুয়াল কি হইতো, দুই প্রান্ত নিয়ে দেখবো কারেন্ট কত যায়, তাই না? ভোল্টেজ ড্রপ টপ সব হিসাব করতে হবে না? হুম। এর মানে কি, এর মানে হচ্ছে আমার এইখানে ভি নটটা যদি আমার ভোল্টেজ মাপতে হয় তাহলে কি আমি করতে পারবো? আমার এখানে মধ্যে 1.2 ভোল্ট কি করতেছে, ভি নটটাকে বাড়ায় দিচ্ছে না? আমার ভি নটের যে ভ্যালু সেটা আরো 1.2 বাড়াতে বেড়ে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে। কালকে আমার কেন জানি মনে হচ্ছে যেদিন কুইজ হবে সেদিন স্যার এই জিনিসটা অবশ্যই এইরকম একটা ম্যাথ দিবে যেখানে মধ্যে পোলাপান যারা খেয়াল করবে না তারা এই মিস্টেকটা করতে পারে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে যদি এখানে মধ্যে ভোল্টেজ না, খালি এলইডি দিয়ে না, যদি একটা নর্মাল ডায়োড হইতো তাহলে হচ্ছে এটাকে মডেল করা লাগতো। এবং তখন হচ্ছে ওই ডায়োডের যে কাট অফ ভোল্টেজ বলতো, মনে করো যদি নর্মাল রেগুলার ডায়োড বলতো তাহলে কত হইতো, 0.7 হইতো। বাট এখানে এলইডি দিছে 1.2 ভোল্ট, ওই অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা করে নিতে হয়েছে। বুঝা গেছে? এরকম একটা দেখছি মনে হইতাছে ক্লাসে। ইনফ্যাক্ট এটা এখানেই এটাই স্যার ক্লাসে দেখাইছিল এবং আমরা সবাই ভুল করছিলাম। এবং এই জিনিসটা আমার মাথায় আবার কেন মনে আসছিল, এই যে এইটাই বিজেটিতেও এই সেম জিনিসটা দিয়ে উনি বলছিল যে মসফেটও আমরা এরকম একটা দেখছিলাম, মনে আছে? So আমার কেন জানি মনে হচ্ছে যে যদি আমাদের স্যার একটু সুন্দর মতো কোশ্চেন করে তাহলে ইনশাল্লাহ এরকম একটা দিয়ে দিবে কুইজে ইনশাল্লাহ। ভালো। সো যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই। আমি মাহমুদুল স্যারের উপর খুব কনফিডেন্ট, স্যার ফাউল কিছু দিব না। হ্যাঁ ইনশাল্লাহ ফাউল কিছু দিবে না। গুড ওকে, হি ইজ আ গুড গাই। ফাইনালে বালসাম না করলে হয়েছে, করবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি এটা হইলে আগেই বুঝতাম। হ্যাঁ এটা অ্যাসাইনমেন্টেই খালি স্যার একটু কড়াকড়ি করে, যেটা আমরা একদমই স্যারকে কোনো চান্সই দিতেছি না আমাদের মার্ক নিয়ে খেলাধুলা করতে। সো ইনশাল্লাহ ঠিকই আছে, ইজি অ্যাসাইনমেন্ট তো ইজি দিছে। অ্যাসাইনমেন্ট তো না, অ্যাসাইনমেন্ট সহজ দিছে, সো এই জন্য এত প্যারা হয় নাই আর কি। আচ্ছা, সো দ্যাট মেক্স দ্য এন্ড অফ আওয়ার ক্লাস পড়ালেখা। ওকে, তো ডাডিও সুইচিং ডান, নেক্সট কুইজ যেদিন হবে ওটা পড়ালেখা শেষ। ওকে, রেকর্ডিং অফ রেকর্ডিং অফ।